রাজধানীর ৩০০ ফিট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানস্থল থেকে মোট ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। শুক্রবার ২৬ ডিসেম্বর ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানের পর রাতেই ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণের নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকে ডিএনসিসির উদ্যোগে সমাবেশস্থলে সৃষ্ট বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমে ডিএনসিসির ৩৫০ জন পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। ডিএনসিসি জানায়, পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২০টি ট্রাকের মাধ্যমে মোট ১৪৮টি ট্রিপ সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিল্ডে নিরাপদভাবে ডাম্পিং করা হয়। দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয়। এদিকে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সকাল ১০টা থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ স্বেচ্ছায় ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কাজে সহযোগিতা করেন। এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ কার্যক্রমে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকাল থেকে এই শীতের মধ্যে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা এবং বিএনপির যেসব নেতা কর্মী পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। সকলের সম্মিলিত অংশগ্রহণে আমরা এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পারি। প্রশাসক আরও বলেন, যে কোনো উৎসব বা বড় জনসমাগমের পর নগর প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি শহর পরিচ্ছন্নতার কাজে যুক্ত হয় তাহলে আমাদের শহরকে আরও বাসযোগ্য করে তোলা এবং নাগরিক সেবা প্রদান অনেক সহজ হবে। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রত্যাবর্তন করেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। জনসমাবেশের ফলে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই ডিএনসিসির এই তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।